দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে সদ্যবিদায়ী 2024-25 অর্থ বছরে, যার পরিমাণ 3000 কোটি ডলারের বেশি। অর্থ বছরের শেষ 4 মাসেও প্রবাসী আয় হয়েছে নতুন নতুন রেকর্ড। সবশেষ জুনে এসেছে অর্থ বছরের তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকিং খাতের উপর আস্থা ফেরায় কমেছে হুন্ডির প্রবণতা, যা বৈধ পথে আসা রেমিটেন্সের পরিমাণ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দেশে প্রতি মাসে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হয় তার প্রায় 35 থেকে 40% আসে প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স থেকে। তথ্য বলছে 2024-25-এর শেষ মাস জুনে দেশে এসেছে 281 কোটি ডলারের রেমিটেন্স, যা এ যাবৎকালে দেশে আসা তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। হিসেব বলছে জুন মাসে দেশে যে পরিমাণ রেমিটেন্স এসেছে তা আগের অর্থ বছর একই সময়ের তুলনায় 28 কোটি ডলার বা 11% বেশি। স্বাভাবিকভাবেই আমাদের যদি আপনি রিমিটেন্সের গতিধারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সবসময় আমাদের যে বিশেষ করে দুটো ঈদ, এই ঈদের সময় বা তার আগে ওই সময়ে কিন্তু রিমিটেন্সটা কিছু বাড়ে। মূল ফ্যাক্টর তো এখন আমাদের এক্সচেঞ্জ রেট স্টেবল, তারপরে আপনার কি বলে ইনসেন্টিভটাও অপারেশনে আছে, প্লাস এখন তো আর অত টার্মোয়েল নাই দেশে, সেজন্য লোকজন অফিসিয়াল রুটে টাকা পাঠাচ্ছে। বা এটার পিছনে আরেকটা কারণ হতে পারে যে সম্ভবত যে এই স্মাগলাররা ওদের যে ডিমান্ডটা ওইটাও হয়তো একটু ঘাটতি হয়েছে, যার জন্য অফিসিয়াল রুটে সব টাকা বসে আসছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সদ্য শেষ হওয়া অর্থ বছরের প্রথম মাস জুলাই বাদে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় নেওয়ার পর থেকে প্রতি মাসেই 200 কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছে দেশে। প্রবাসী আয়ে তৈরি হয়েছে নতুন নতুন রেকর্ড। মার্চে দেশে এসেছে ইতিহাসের সর্বোচ্চ 329 কোটি ডলারের প্রবাসী আয়, মে মাসে দ্বিতীয় সর্বোচ্চ 297 কোটি ডলার, আর সবশেষ জুনে এসেছে তৃতীয় সর্বোচ্চ 281 কোটি ডলার। সব মিলিয়ে 2024-25 অর্থ বছর শেষে দেশে এসেছে 3032 কোটি ডলারের রেমিটেন্স, যা তার আগের অর্থ বছরের তুলনায় 641 কোটি ডলার বা প্রায় 27% বেশি। আপনি আগে যে হুন্ডিতে পাঠালে এবং সরকারি চ্যানেলে পাঠালে দুটোর মধ্যে একটা পার্থক্য ছিল, সেই পার্থক্যটি কিন্তু অনেকটাই এখন কমে এসছে বা খুব কম থাকলেও খুব কম। কারণ একটা বড় কারণ হচ্ছে যে এখন কিন্তু বাজার ভিত্তিক একটা এক্সচেঞ্জ রেট আমরা আছে এবং বিনিয়োগের উপরে কিন্তু একটা প্রণোদনাও দেওয়া হয়। কাজেই সব কিছু মিলিয়ে এখন আপনি যেটাকে বলেন যে বৈধ পথে রিমিটেন্স পাঠানো, এটা কিন্তু আগের মতো অলাভজনক নয়। রেমিটেন্সের এমন ধারা অব্যাহত থাকলে কাটবে দেশের ডলার সংকট, ফিরবে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।